হ্যালো এভরিওয়ান, আজ সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কিভাবে চিংড়ি মাছ অর্থাৎ প্রনস সেটা প্রোডাকশন করা হয় বিদেশে এক্সপোর্টের জন্য। এই যে মেশিনটা আপনি দেখছেন বা এই প্রসিডিওরটা, এটাকে বলা হয় IQF, ইন্ডিভিজুয়াল কুইক ফ্রিজিং। এই যে চিংড়ি মাছগুলো আপনি দেখছেন সেটাকে জল ছড়ানোর পরে এটাকে এই যে মেশিনে দেওয়া হচ্ছে। দেখুন একটি ব্লু কালারের ঝুড়িতে করে দেওয়া হলো, যে এটাকে বলে গ্রেডিং নেট। তো গ্রেডিং নেটে করে দেওয়া হচ্ছে। এই যে যারা ওয়ার্কাররা এটাকে সেটিং করছে, এই প্রসিডিওরটাকে বলা হচ্ছে ফিডিং। তো ফিডিং করানোর সময় IQF মেশিনে এই মাছগুলোকে আলাদা আলাদা করে সেটিং করাতে হয়। যেরকমটা আপনাদেরকে বলেছিলাম, IQF অর্থাৎ ইন্ডিভিজুয়াল কুইক ফ্রিজিং। তো ভিজুয়ালি এটাকে ফ্রিজ করার জন্য এটাকে আলাদা আলাদা করে সেটিং করতে হয়। আর এই ফ্রিজিংটা করার কারণ, যেহেতু এটা বিদেশে যাবে অনেক দিন সময় লাগবে, তো এগুলোকে ফ্রিজিং করানো হয় তার কারণে যাতে এটা ভালো থাকে। এর দ্বিতীয় স্টেপে অর্থাৎ 30 মিনিট এই IQF মেশিনের ভেতরে থাকার পরে, 30 মিনিট ফ্রিজিং হওয়ার পরে এই চিংড়ি মাছগুলো ওই বেল্টের ওপর থেকে বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো জমে জমে বেরিয়ে আসছে এবং এই যে জলটার মধ্যে পড়ছে। এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইউজ করা হয় এই জল, যেটা দিয়ে মাছগুলো প্রোডাকশন করা হয়, এবং এটা সম্পূর্ণ হাইজিনিক এবং ডিস্টিল ওয়াটার। তো এই ডিস্টিল ওয়াটার এটাকে পড়ার পরে দেখুন এগুলো করা হচ্ছে, তার কারণ মাছটা ওপর থেকে যখন মেশিন থেকে বেরোচ্ছে তার ওপরে যে সারফেসটা থাকে সেটা রাফ থাকে। এখন দেখুন এই মাছগুলোতে গ্লেজ একটু বেড়ে গেছে। তো গ্লেজিং বলা হয় কেন কি, এই মাছগুলোর ওপরে একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা আইসের পড়বে এবং এই জলের একটা স্মুথ প্রোটেক্টিভ লেয়ার পড়ছে। তো সেটাকে করার জন্য এটা দেওয়া হচ্ছে, এই গ্লেজিং প্রসিডিওরটা করানো হয়। তো এবং যখন এটা প্রোডাকশন হয়, আফটার প্রোডাকশন, তো এর যে মাস্টার কার্টন থাকে বা যে প্যাকেট থাকে সেখানে মেনশন করে দেওয়া হয় যে কতটা পার্সেন্ট গ্লেজিং এটাতে রয়েছে। দেখুন আপনাদেরকে ওই 30 মিনিট যে মেশিনটা আছে IQF, সেটা থেকে বেরোনোর পরে তার একটা ক্লোজ লুক নেওয়া হলো। যেরকমটা আপনাদের বলছিলাম, ওপরে যে রাফ সারফেসটা আছে সেটাকে স্মুথ করা হচ্ছে গ্লেজিংয়ের মাধ্যমে। এই যে রাফ সারফেসগুলো আপনি দেখছেন যে মাছগুলো বেরিয়ে আসছে, তার ওপরের সারফেসটা কিন্তু সম্পূর্ণভাবে রাফ হয়ে আছে এবং সেটা দেখতে অতটা ভালো লাগছে না। যেহেতু আপনারা এটা সুপার মার্কেট থেকে বা যে কোনো জায়গা থেকে কিনবেন বা বিদেশে বেসিক্যালি এটাকে পাঠানো হবে, তো বিদেশিরা যারা কিনছে তাদের সুপার মার্কেট থেকে, তো জিনিসগুলোকে খাদ্য উপযোগী যেরকম হবে ততটা দেখতেও ভালো থাকার প্রয়োজন আছে। এবার আপনারা ভাবছেন এই বেল্টের মধ্যে দিয়ে আফটার গ্লেজিং মানে জলে পড়ার পরে কোথায় যাচ্ছে, আবার একটা থেকে বেরোচ্ছে আবার কোথায় ঢুকছে। এটা যাচ্ছে এর তৃতীয় যে ধাপটা আছে, সেটা হচ্ছে IQF হার্ডনার। অর্থাৎ এই জলটা পড়ার পরে যে গ্লেজটা তৈরি হলো ওপরে, যে লেয়ারটা তৈরি হলো, সেই লেয়ারটাকেও তো শক্ত করার প্রয়োজন আছে। তো এই হার্ডনারের ভেতরে যাচ্ছে, কি হার্ডনারের ওপাশ থেকে বেরোচ্ছে। তো বেসিক্যালি ওটাতে আরও 10 মিনিট সময় লাগে। তারপরের স্টেপটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কেন কি তারপরে সম্পূর্ণ প্যাকেজিং প্রসিডিওর হচ্ছে। তারপরে দুটো স্টেপ রয়েছে, আপনার প্যাকেজিং হচ্ছে, ওয়েট হচ্ছে, এবং একটা মেটাল ডিটেক্টর মেশিন আছে যেটার মধ্যে দিয়ে যাচ্ছে যে এর ভিতরে কোনো মেটাল কিছু আছে কিনা সেটা পাস হচ্ছে। অর্থাৎ সে মাছটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কন্ট্রোলে রয়েছে যারা এখানে এটাকে প্রসেস করছে বা এই যে কোম্পানির মাধ্যমে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সম্পূর্ণ হাইজিনিক ওয়েতে। এবং আপনাদেরকে দেখাতে পারছি না এই কারণে, সেটা একটা কোম্পানির নির্দিষ্ট নাম রয়েছে, তাদের থেকে আমাদের পারমিশন নেওয়া নেই যে তাদের নামটা দেখানো হবে, সেই জন্য বাকি প্রসেসটা আপনাদেরকে দেখানো হলো না। পরবর্তীতে চেষ্টা করব সেটাও দেখানোর জন্য তাদের পারমিশনের দ্বারা। এটা আবারও ক্লোজ লুক আপনাদেরকে নেওয়া হচ্ছে ওই যে IQF মেশিন থেকে আপনার 30 মিনিট বেরোনোর পরে, যাতে আপনারা ক্লোজলি এটাকে দেখতে পারেন এবং দেখুন কীভাবে মাছগুলো বেরিয়ে আসছে।